সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি যদিও অত সুন্দর করে কথা বলতে পারি না, তারপরেও মাঝে মধ্যে আপনাদের বিরক্তি কারণ হয়ে দাঁড়ায় আসি কিছু সমসাময়িক বাস্তব জিনিস নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে বৃদ্ধ বয়সে বাবা মার অবহেলিত, তার থেকে করণীয়। ভিউয়ার্স, আপনারা জানেন যে একজন মা, একজন বাবা শরীরের ঘাম, শরীরের রক্ত সব কিছুর বিনিময়ে তার জীবনের যত স্বাদ আছে, চাওয়া পাওয়া আছে, সব কিছু বিসর্জন দিয়ে তারা সন্তানগুলি আমাদেরকে লালন পালন করেছেন। আমরাও আবার বাবা মার দেখানো পথে নিজের যত সম্মান মর্যাদা, ভালো মন্দ, স্বাদ, ইচ্ছা, আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিয়ে দুইটা সন্তান লালন পালন করতেছে। আমার বাবা মায়ের 12টা সন্তান ছিল, তার মধ্যে 4টা অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় চলে গেছিল। 8জন সন্তানকে ভরণ পোষণ লালন পালন করতে আমার মায়ের ততটা কষ্ট হয় নাই, আমাদের 2টা করতে যে কষ্টটা হচ্ছে। এখন আমার বাবা ওফাত নিয়েছেন, মা আছেন, কিন্তু যে মায়ে এবং বাবা 8জন, 10জন, 12জন সন্তান লালন পালন করেছেন, যেই বাবা মার এই 8জন, 10জন, 12জন সন্তান লালন পালন করতে কষ্ট হতো না, এই 8-10জন সন্তান বড় হওয়ার পরে, প্রতিষ্ঠিত হওয়ার পরে 2জন বাবা মাকে 8-10জন, 12জন ভাই বোন মিলে লালন পালন করতে, ভরণ পোষণ করতে খুব কষ্ট হয়। কেউ সহজে বাবা মার ভাগ নিতেই চায় না, স্বার্থ ছাড়া। তো ভিউয়ার্স, আমরা কাজে কর্মে বিভিন্ন জনে বাইরে থাকি, কিছু ভাই বেড়াদার বিদেশে থাকে। তো একজন বাবা মার আগের দিনে শ্বশুর শাশুড়িগুলা একটু কর্কশ টাইপের ছিল। ছেলের বউদের সারাদিন তাদের সেবা যত্ন করতে করতে যাইতো, তারপর উনি কি বেলা শেষে পোলার বউরে একটু আদর করে। আর এখন সেটা উল্টে, ওই ছেলের বউর মন পাওয়ার জন্য, খুশি রাখার জন্য সেই শ্বশুর শাশুড়ি সারাদিন ওই ছেলের বউর 2টা ভাতের জন্য, একটা কাপড়ের জন্য ওই ছেলের বউর খাই খেজমত, ভালো মন্দ সেবা করতে ব্যস্ত থাকা লাগে বাবা মায়ের। তারপরেও দেখা যায় ছেলে কোটিপতি হয়ে গেছে, কিন্তু বাবার শরীরে ভালো একটা জামা নাই। চাইতে হবে কেন? বাবার পায়ে ভালো এক জোড়া জুতা নাই। তো আমাদের পুরুষ সমাজও অনেক অবহেলিত। ছোটোবেলায় সিনেমা দেখেছি, তখন সিনেমা হলে যায় সিনেমা দেখতে হইতো, চলচ্চিত্রের মাধ্যমে সিনেমার প্রচলন ছিল, সেখানে বিভিন্ন অভিনয় হইত। আর এখন প্রতি ঘরে ঘরে অভিনয় চলছে, সুখে থাকার অভিনয়। আমি আর জানা নাই যে সুখে থাকার অভিনয় নামের কোনো সিনেমা হয়েছে কিনা। বর্তমান জামানা পরিচালক বললি যদি চাষি নজরুল ইসলাম, কাজী হায়াত, এদের মতো বাস্তব যে পরিচালকগুলো ছিল, এরা যদি এখন বেঁচে থাকতো আর এই ছবিগুলো বানাইতো, তাহলে সুখে থাকার অভিনয় নামে একটা সিনেমা আমার মনে হয় তারা বানাইতো।
প্রেজেন প্রতিটা ঘরে ঘরে জ্বালা যন্ত্রণা, কিন্তু মানুষ সমাজে যায় আমরা ভালো থাকার সুখে থাকার অভিনয় করি, নিজের পরিবারের আত্মমর্যাদা বাড়ানোর জন্য মিথ্যা গল্প সাজাই, যেন আমার বউ ভালো, আমার সন্তানগুলি ভালো, আমি ভালো, আমাদের সুখের শেষ নাই, আমার সেবা যত্নের শেষ নাই। কিন্তু বোঝা যায় দিন শেষে যখন সবাই বাড়ি, শুধু আমার কথা বলতেছি না, এটা হচ্ছে বর্তমান পুরুষ শাসিত সমাজের পুরুষগুলির অভিনয়ের কথা বলতেছি আর কি। হয়তো হাজারে দু একজন আছে, এই দু একজনের মধ্যে আমি আছি কিনা তাও বলবো না। তবে আমার আলোচনা ছিল যে মা বাবাকে নিয়ে, তাই আমরা ইচ্ছা করলে পারা মা বাবাকে যদি একটু সচেতন হই, একটু ত্যাগী হই, একটু দয়া মায়াবান হই, তার বাবা মার দিকে যদি একটু নজর দিই, বাবা মার মুখের দিকে যদি তাকাই, প্রতিদিন যদি 2-4 বার, যারা দেশে আছি 2-4 বার বাবা মার পাশে বসে মাথা পিঠ একটু হাত দিয়ে বোলাই, তেলে বাবা মার আকুতি তাদের চোখের ভাষা দেখলে আবার আমরা বুঝবো তারা কষ্টে আছে না সুখে আছে, সম্মানে আছে না অসম্মানে আছে। সবচেয়ে বড় জিনিস সম্মান অসম্মান। এই সম্মান সন্তানগুলির উপর বৃদ্ধ বয়সে তার সমস্ত জীবনের উপার্জনের জিনিস খরচ করবার অভিজ্ঞতা তাকে এটা সন্তানের হাতে তুলে দেওয়ার পরে যে একটা অবস্থা, ওই সন্তানের উপর ভরসা করে চলতে হয়, সম্মান থাকে না, অসম্মান নিয়ে চলতে হয়। সন্তান ধমক দেয়, মনের ইচ্ছা প্রকাশ করার কোনো জায়গা থাকে না বাবা মায়ের। আমি সেই অবস্থার কথা বলতেছি। প্রিয় ভিউয়ার্স, আমি কারো পরিবারের উদ্দেশ্য বা উপলক্ষে এই ভিডিওটি করতেছি না, এটা আমি বাস্তব যেটা চোখে দেখা, আমি সেই জিনিসটা একটু আলোচনা করলাম। ভিউয়ার্স, ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী সবার ঊর্ধ্বে আমাদের মানবিক হইতে হবে। যার যার প্রাপ্য তাকে প্রাপ্য সম্মান, প্রাপ্য অর্থ, প্রাপ্য হক তাদেরকে বুঝিয়ে দিতে হবে। দিন শেষে, বেলা শেষে জীবনের বাড়িতে যায় নেয়, মসজিদ মাদ্রাসায় 2-4 হাজার টাকা দান করে নেয়, ওই মুক্তির আশা করা যাবে না, পরবারে যাওয়া যাবে না। অথচ প্রত্যেকের হকটাকে আগে আদায় করতে হবে। সবার হক যখন আদায় করতে পারবেন, এমনিতেই দেখবেন আপনি হালকা হয়ে গেছেন। যাই হোক, আমি ওই ধার্মিক বিষয়ে যাব না, ধার্মিক আলোচনা আমাদের মানায় না। ধার্মিক আলোচনা যারা করেন তারা মিথ্যা বললে ওরা আমরা গ্রহণ করি, আমরা সত্য বললেও সেটা মানুষ গ্রহণ করবে না। যাই হোক ভিউয়ার্স, আমি পরবর্তী ভিডিওতে বহু লোক বিনা চিকিৎসায় মারা যাইতেছেন, তাদেরকে সময় মতো হাসপাতালে নেওয়ার লোক থাকে না। আমি একবার উদ্যোগ নিয়েছিলাম যে 10-20 জন লোক দিয়ে একটা কমিটি করে আমার গ্রামের যত অবহেলিত জনগোষ্ঠী আছে তাদের সবাইকে যেন অন্তত অসুস্থ থাকলে তাদেরকে হাসপাতাল পর্যন্ত পৌঁছায় দেওয়া যায়, সেই জন্য একটা কমিটি বা টিম গঠন করব। কিন্তু আমার ব্যস্ততার কারণে আর করা হয় নাই। আমি রিটায়ার্ড করে আসার পরে যে দোকানটা সাজাইলাম, ব্যবসা প্রতিষ্ঠান সাজাইলাম, এই জন্য ব্যস্ত হয়ে পড়ছিলাম। তো আমি চেষ্টা করব যে পরবর্তী ভিডিওতে যে এই দীর্ঘ অবহেলিত মানুষগুলি যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, যারা অসম্মান অবস্থায় আছে, তাদেরকে কিভাবে সম্মানিত করা যায়, অসুস্থগুলারে কিভাবে হাসপাতাল পর্যন্ত পৌঁছায় দেওয়া যায়, আমি সেই বিষয়ে আর একটু আলোচনা করব পরের ভিডিওতে। তার আগে ভালো থাকবেন। আমি একটি রিকোয়েস্ট করব, যে রিকোয়েস্টটা হচ্ছে যে যাদের মোবাইলে আমার এই চ্যানেলটি চ্যানেল 97 বাংলাদেশ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, দয়া করে তারা সাবস্ক্রাইব করে নেবেন
এবং সাবস্ক্রাইব যারা করেছেন তারা আশপাশের যে মোবাইলগুলো আছে, স্মার্ট টিভিগুলো আছে, দয়া করে তাদের মোবাইলে একটু এই সাবস্ক্রাইব করে দিবেন। এটা আপনাদের নিকট অনুরোধ রইল। যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন এবং পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই আমার জন্য দোয়া সুদৃষ্টি রাখবেন। মোহাম্মদ ফরিদ মিয়া, কুমুল্লী, নামদার, টাঙ্গাইল সদর।